কচুরলতি নুন দিয়ে জলে ভাপাতে বসিয়েছি। এদিকে এটা ভাপতে ভাপতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচো চিংড়ি। কুচো চিংড়িটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজলে হবে না, তাহলে চিংড়ি মাছ চামড়া চামড়া হয়ে যায়। এই যে কয়েক সেকেন্ডের জন্য ভেজে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এবারেই ওই তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর রসুন থেতো করা। তারপরে ওই ফোড়নটাকে একটুখানি তেলের সঙ্গে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো হলো লতিটাকে দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার সঙ্গে ভাজতে থাকবো। এবারে দেবো সামান্য একটু নুন আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ কচুরলতি একটু ঝাল ঝাল হলে পরে খেতে বেশি ভালো লাগে। এবারে এই মশলার সঙ্গে ভালো করে লতিটাকে কষাতে থাকবো। এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু কুটতে বাটতেই অনেক বেশি টাইম লাগে। ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে ভাজতে থাকবো। একটু লতিটা নরম নরম হয়ে আসলে পরেই সামান্য একটু উপর থেকে চিনি ছড়িয়ে দেবো। তারপরে আরেকটু সময় ধরে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এই যে আমার কচুরলতি একদম রেডি। আমি কিন্তু এক থালা গরম গরম ভাত এই লতি দিয়েই খেয়ে নিতে পারি। আপনাদের কেমন লাগে জানাবেন।